পথ দুর্ঘটনার খবরের দিকে নজর রাখবো। নিয়ন্ত্রণ হারিয়ে ১৯ নম্বর জাতীয় সড়কে উড়ালপুলের ডিভাইডারের ওপর উঠে বিপজ্জনকভাবে ঝুলছিল ট্রেলারের একাংশ। কেবিনে আজকে পড়েন চালক ও খালাসি। ট্রেলারে ছিল মাটির নিচে পাতার কেবল। ওজন বেশি থাকায় উড়ালপুল থেকে নিচে পড়ে যায়নি ট্রেলার। অল্পের জন্য প্রাণে বেঁচে যান চালক ও খালাসি। গতকাল রাত ১২টা নাগাদ দুর্গাপুর শহরের ডিভিসি মোড়ে দুর্ঘটনাটি ঘটে। বাঁকুড়ার দিক থেকে আসা পণ্য বোঝাই ট্রেলারের একাংশ উড়ালপুলের রেলিং ভেঙে ডিভাইডারের ওপরে উঠে ঝুলতে থাকে। পুলিশ গিয়ে চালক ও খালাসিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চালক ঘুমিয়ে পড়েছিলেন নাকি বেপরোয়া গতি, কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ১৯ নম্বর জাতীয় সড়কের ডিভিসি মোড় উড়ালপুরের কাছে বাঁকুড়ার দিক থেকে আসছিল একটি এই মাল বোঝাই ট্রেলার জাতীয় সড়কের ওপরে যে উড়ালপুল, সেই উড়ালপুলের ওপরে উঠে যখন টার্নিং নেয় ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই যে ডিভাইডার, সেই ডিভাইডারের ওপরে উঠে বাইরের দিকে ঝুলে যায়। নিচে ২ নম্বর জাতীয় সড়কের আসানসোলমুখী লেন, তার ওপরে ঝুলছে এখনও পর্যন্ত এই ট্রেলারটি। দেখা যাচ্ছে যে চালক ছিল এবং খালাসি ছিল তাদেরকে উদ্ধার করেছে পুলিশ এবং তারা হাসপাতালে ভর্তি রয়েছে আশঙ্কাজনক অবস্থায়। আমি দেখাবো যে জাতীয় সড়কের ওপরে এখনও পর্যন্ত এই ট্রেলারের অর্ধেকটা অংশ ঝুলছে। নিচে যাচ্ছে আসানসোলমুখী, কলকাতা থেকে আসানসোলমুখী যে লেন, তার ওপরে এই ডিভাইডারের ওপর থেকে ঝুলছে এই ট্রেলারটি। ভয়ঙ্কর দুর্ঘটনা এই দুর্গাপুরের জাতীয় সড়কে ডিভিসি মোড়ের যে উড়ালপুরের ওপর। ক্যামেরায় বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দাদার ছেড়ে যাওয়া আসনে জিতে প্রথমবার লোকসভায় পা রাখতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। এবারের লোকসভা ভোটে রাহুল গান্ধী ওয়েনার থেকে যে মার্জিনে জিতেছিলেন তাকেও ছাপিয়ে গেলেন প্রিয়াঙ্কা। সংসদে এবার আরেক গান্ধী, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর পর এবার প্রিয়াঙ্কা গান্ধী। দাদার ছেড়ে যাওয়া ওয়েনাড আসনে দাদার গতবারের থেকে মার্জিন ছাপিয়ে জিতে নতুন ইনিংস শুরু করলেন তিনি। For giving me so much love in my whole campaign while I was there, and then for voting for me in the manner that they have. It's a testament to the fact that my brother worked hard there, and their love for him and their trust in me. So I feel it's a great honor. I just was happy getting the love of the people. তার মধ্যে ঠাকুমার ছায়া দেখতে পান অনেকেই। সেই ইন্দিরা গান্ধীর জন্মের মাসেই জন্ম হলো সাংসদ প্রিয়াঙ্কার। ১৯শে নভেম্বর গেছে ইন্দিরা গান্ধীর জন্মদিন। ২৩শে নভেম্বর জীবনের প্রথম লোকসভা ভোটে জিতলেন তার নাতনি। সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে প্রিয়াঙ্কার জয় উচ্ছ্বসিত কংগ্রেস শিবির। बड़ी जिम्मेदारी है, मैं लड़ूंगी पूरी तरह से। आप तो जानते हैं कि मैं सेशन को शुरू होने दीजिए, मुझे पहुंचने दीजिए वहाँ। ২০১৯ সালের লোকসভা ভোটে প্রথমবার কেরলের ওয়েনাড আসন থেকে লড়াই করেন রাহুল গান্ধী। সেবার আমেঠি থেকে হারলেও ওয়েনাড ঢেলে ভোট দেয় তাকে। ওয়েনাড থেকে ৪,৩১,৭৭০ ভোটে জেতেন রাহুল। এবার লোকসভা ভোটেও ফের ওয়েনাড থেকে জেতেন তিনি। ব্যবধান একটু কমে হয় ৩,৬৪,৪২২। তবে শেষ অবধি ওয়েনাড ছেড়ে গান্ধী পরিবারের গড় সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায়বেরেলি ধরে রাখেন রাহুল। আর ওয়েনাডে কংগ্রেস প্রার্থী করে প্রিয়াঙ্কাকে। সেখানেই দাদার গতবারের মার্জিন ছাপিয়ে গেলেন বোন। ৪,১০,৯৩১ ভোটে জিতলেন প্রিয়াঙ্কা গান্ধী। আর শুধু দাদা নয়, উপনির্বাচনে জয়ের ব্যবধানের নিরিখে বাবা রাজীব গান্ধী এবং ঠাকুমা ইন্দিরা গান্ধীকেও পিছনে ফেলে দিলেন প্রিয়াঙ্কা। ১৯৭৮ সালের উপনির্বাচনে চিকমাগালুরে জনতা পার্টির প্রার্থীকে প্রায় ৭৭,৫০০ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন ইন্দিরা। প্রিয়াঙ্কার জয়ের ব্যবধান তার চেয়ে বহু গুণ বেশি। সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর আমেঠি লোকসভা কেন্দ্রে লোকদলের প্রার্থীকে প্রায় ২,৩৭,০০০ ভোটে রাজীব হারিয়েছিলেন। এবার জয়ের নিরিখে বাবাকেও ছাপিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। তবে পিছনে ফেলতে পারেননি মা সোনিয়া গান্ধীকে। ২০০৬ সালে উত্তরপ্রদেশের রায়বেরেলি লোকসভার উপনির্বাচনে সোনিয়া গান্ধী জিতেছিলেন ৪,১৭,০০০ ভোটে, আর এবার প্রিয়াঙ্কা জিতলেন ৪,১০,৯৩১ ভোটে। অর্থাৎ মার থেকে ১০০০ সাথে কম ভোটে উপনির্বাচনে জয়ী হলেন তিনি। প্রিয়াঙ্কার জয়ের পরে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমার ওয়েনারের পরিবার প্রিয়াঙ্কার ওপর আস্থা রেখেছে, এজন্য আমি গর্বিত। আমি জানি প্রিয়াঙ্কা সাহস এবং একাগ্রতায় ভর করে এগিয়ে যাবে, যাতে ওয়েনারকে উন্নতি এবং সমৃদ্ধির পীঠস্থানে পরিণত করা যায়। ১৯৮১ সালে ভাই সঞ্জয় গান্ধীর লোকসভা কেন্দ্র আমেঠি থেকে জিতে সংসদীয় রাজনীতিতে পা রেখেছিলেন রাজীব গান্ধী। প্রেক্ষিত একেবারে আলাদা হলেও প্রায় ৪ দশক পর সেই পথে হাঁটলেন রাজীব তনয়া। দাদার আসনে জিতে এবার লোকসভায় যেতে চলেছেন তিনি। এবিপি আনন্দ।